আপনাদের সবাইকে অনেক নমস্কার। কয়েকদিন ধরে অনেক ব্যস্ততার জন্যে ডায়েরির নতুন পাতা আর লিখতে পারিনি। আজ ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে আর অনেকগুলো কথাও জমে গেছে। গল্প আপনাদের সঙ্গে না করে আমারও কিন্তু কিছু ভালো লাগে না। মায়ের বাড়ির থেকে স্বামীর বাড়ি যাবার সময় এসে গেছিল। মনটা ভারীও ছিল, আর মানুষকে এগিয়ে যেতেই হয়। কিন্তু এয়ারপোর্টটা কিন্তু পাটনার থেকেই ধরার ছিল। তাই জন্যে দিদির বাড়িতে কিছুদিন আনন্দ করে আবার স্যুটকেস নেওয়ার জন্য মার বাড়ি কিন্তু যাওয়ার ছিল। দিদির বাড়িতে কিছুদিন বেশ আনন্দ কাটলো। আমরা মলে গেলাম, কেনাকাটি তো বাঙালিদের আর কোনো দিনই শেষ হয় না। ওই দিন আমি অন দ্য লাইভ আমি মলে ঘুরছিলাম, আর সত্যি আমাদের সাবস্ক্রাইবারটা এত ভালো, আমাকে ওই দিন ওরা খুব সাপোর্ট করলো। ফুল টাইম মলে আমি নিজের ভাই বোনের সঙ্গেও সময় দিচ্ছিলাম আর লাইভও ছিলাম। এই লাইভটাতে আমি অনেক ভালোবাসাও পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর খুব দারুণ দারুণ খাবার ওই দিন আমরা খেলাম। খাওয়া দাওয়া আমাদের জীবনে একটা সত্যি ভীষণ স্ট্রং পয়েন্ট। মানে গল্প, খাওয়া দাওয়া আর চা, আর কিছু চাই না। মোগলাই পরোটা ওই দিন আমরা অনেক দিন বাদ খেলাম। টেস্টি ছিল। পিএনএম মলের ফুড কোর্টে, যেটা আই থিঙ্ক থার্ড ইয়া ফোর্থ ফ্লোরে আছে, থার্ড ফ্লোর। আপনারাও কিন্তু যখনই পাটনা যাবেন পিএনএম মলে নিশ্চয়ই ফুড কোর্টে খাবার ট্রাই করবেন। র্যাপ অ্যান্ড রোল নামে যে কাউন্টারটা আছে, মল তো অনেকই খুলেছে, কিন্তু পাটনার এটা প্রথম মল, আর খাবারের কোয়ালিটি এখানে দুর্দান্ত। যাই হোক, মলে আমি ঘুরতে ঘুরতে নিজের সাবস্ক্রাইবারদের সঙ্গে অনেক গল্প করলাম, আর ভাই বোনরা কী কিনছে এটাও দেখছিলাম। তারপর খাওয়া দাওয়ার সময় এলো। খাবার সময় আমি লাইটটা বন্ধ করে দিয়েছিলাম, কেন কি পরিবারের সঙ্গে খাওয়া দাওয়াটা করলেই ভালো লাগে গল্প করতে করতে। খাবারে কিন্তু অনেক কিছু ছিল, চিকেন ললিপপ, মুগলাই, আবার ভাই পাওভাজি খেয়েছিল, ও আজকাল ভেজিটেরিয়ান হয়ে গেছে। আর বিরিয়ানিটাও কিন্তু খুব টেস্টি ছিল। কিন্তু বিশ্বাস করুন, এত খাবার অর্ডার করার পর আমাদের বিরিয়ানিটা আর চিকেন ললিপপটা কিন্তু প্যাক করে বাড়ি আনতে হয়েছিল। আবার তারপরের দিন মঙ্গল ছিল মনে হচ্ছে, আমার শনিবার, এই জন্য আমি তো বিরিয়ানিটা তারপরের দিনে খাইনি, দিদি খেয়েছিল। তারপরের দিন আমরা খুব খুশি খুশি বেরিয়ে গেলাম মুভি দেখতে। একটা অন্য সিনেপলিসে না, একটা প্রপার থিয়েটার খুলেছে, ওখানে আমরা গেছিলাম, খুব ভালো, বেলি রোডে। পরম সুন্দরী মুভি দেখতে কয়েকটা ছবি তুললাম, পোস্টারের সঙ্গে ছবি তুললাম। সেই আমি, দিদি আর ভাই। কি করব, পরিবার মেম্বার নিশ্চয়ই কমতে থাকছে, কিন্তু আমাদের ভালোবাসা আজও মা বাবা দিদি ভাই বোন, আমরা 5 জনে সবসময় থাকবো। লাইটস বন্ধ হওয়ার আগে দুই একটি ফটো নিয়ে নিলাম। এরপরে মুভি স্টার্ট হয়ে গেল। আমি খুব সাধারণ সেজেছিলাম ওই দিন। গরম ভীষণ পড়েছে পাটনায়, আর বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল, এই জন্য আমি খুব সিম্পল রেডি হয়েছিলাম। হালে বিয়ে হওয়ার জন্য আমি ওখানে তো ওয়েস্টার্ন পরতে পারি না, এখন এখানে আসার জন্য আমি পরেছিলাম। এই হিরো হিরোইনের এন্ট্রি সিনটা আমি রেকর্ড করেছিলাম। সত্যি কথা বলতে, হিরো হিরোইনের মুভিতে অ্যাক্টিংটা কিন্তু খুব ম্যাচিওর ছিল না। আমি এনাদের ভালো অ্যাক্টিং এখনও অবধি খুব ম্যাচুরিটি দেখতে পারছি না। কিন্তু ওভারঅল মুভিটা ভালো ছিল। সাউথের একটা খুব সুন্দর টাচ ছিল। আই থিঙ্ক কেরালার দেখাচ্ছিল এখানে ওনাম ফেস্টিভ্যালের মেনলি। মুভিটা আপনারা টাইম পাসের জন্য দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ মুভি এটা। কিন্তু বন্ধুদের সঙ্গে খুব ভালো লাগে। এই ক্যারেক্টারটা বেনু আমার খুব ভালো লেগেছিল, সত্যিই ও খুব কিউট ছিল। পপকর্ন খেতে খেতে আমরা মুভি শেষ করলাম। তারপর আরেকটা কয়েক ছবি নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম থিয়েটার থেকে কিছু টুকটাক খাওয়ার জন্যে। অনেক দিন পর আমি টেস্টি একটা বাটাটা পুরি খেলাম, যেটা আমার খুব ফেভারিট। আর এই রেস্টুরেন্টটা সম্বন্ধে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, উইচ ইজ ভেরি নাইস। আর এই রেস্টুরেন্টে একটা ভীষণ বড় স্পেশালিটি আছে, যেটার সম্বন্ধে আমি একটা ছোট ভিডিও বানিয়ে নিশ্চয়ই পাঠাবো। যেটা বোরিং রোড চড়াহার ঠিক একটু আগে আছে, পঞ্চমুখী আর চড়াহার ঠিক মধ্যেখানে। এখানে আমরা খাবার খেলাম। রাত্রিরে নুডলস খেয়েছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, কিন্তু আমি নুডলসটা আজকেও পুরো কমপ্লিট করতে পারিনি, কেন কি তার আগে আমি বাটাটা পুরি খেয়ে নিয়েছিলাম। আর গরম প্রচণ্ড ছিল। চা খাওয়ার পরে আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম বলে প্রচণ্ড ঘাম হচ্ছিল। যাকে এটা আবার হয়ে গেল ওই দিনের কথা। তারপরের দিন আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার জন্য, কিন্তু ওই দিন আমাদের কুকার এক্সচেঞ্জ করার জন্য পিএনএম মল আবার যাওয়ার ছিল, যেখানে প্রথম দিন গেছিলাম। ওইখানে আমরা ওখানে লাঞ্চটা ওই দিন ওখানেই করলাম, বিরিয়ানি। আর তারপর ট্রেনে। এই লাইফটা কিন্তু আমি ট্রেনে করেছি বসে বসে বাড়ি ফেরার সময়। মায়ের বাড়ি কথা বলতেই মনে পড়ে যায় গিয়েই মাকে গলা জড়িয়ে নেওয়া। সবসময় মার সঙ্গেই থেকেছি আমি এত বছরে আমার লাইফে। আমার মনে হয়
খুব বেশিও তো ওই 1 বছর 2022-এ মা ছাড়া, যখন আমি কলকাতা গেছিলাম, আর তারপর বিয়ের পর কয়েক মাস। এছাড়া আমি মা ছাড়া কোনো দিনও থাকিইনি। যখন ট্রেনটা আস্তে আস্তে বাড়ির স্টেশনের কাছে আসছিল, জানতাম মা গেটে থাকবে না। যাই হোক, লাইভে কিন্তু খুব মজা এলো। আর বাড়ি গিয়ে মার পালঙ্কে স্নান করে রাত্রি অনেক হয়ে গেছিলো। আর তারপর টিভি চালিয়ে আমরা 3 ভাই বোন রুটি প্যাক করে নিয়ে গেছিলাম, ওইটাই খাবো। আর সবাইকে টাটা বলে দিয়েছিলাম। ওই দিনটা হেক্টিক ছিল, কিন্তু খুব মজারও ছিল। তারপরের দিনই আমার শুরু হয়ে গেছিলো সব রিলেটিভের বাড়িতে যাওয়া। কেন কি আমি জানতাম এবার যে চেন্নাই যাবো, কে জানে কবে আসতে পারবো। মাসির বাড়ি, পিসির বাড়ি, সবাই বাড়ি গিয়ে গিয়ে ওনাদের প্রণাম করে আসা। এদিকে আবার বাড়ি তাড়াতাড়ি ফিরে সুটকেসও প্যাকিং করার ছিল। তো ওই দিন আমার মাসি বানিয়েছিল মাংস, যেটার ছবি আপনারা দেখলেন। আবার এসে গেলাম পাটনা, দিদির বাড়ি। ওখানেও 1-2 রিলেটিভের বাড়িতে গেলাম, ওনারা আমাকে খাওয়ালেন বড়া পাও। সবার কাছে এখানে পাটনাতেও নমস্কার নিয়ে আবার একদিন আমরা গেলাম মুভি দেখতে, কনজিউরিং। তারপরের দিনে আমরা একটা অন্য মলে গেছিলাম, ওখানে একটা হোম ডেকোরের কাউন্টার খুব সুন্দর ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে।